আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলহাজ মাওলানা শফিকুর রহমান পীর সাহেব মিতুল্লাহ বলছি। আমাদের মিতুল্লাহ মনাইকুসা নামক খালটা দীর্ঘ বহু বছর থেকে আমাদের মুরব্বীরা সব তারা কষ্ট করিয়ে আসছে। কালের প্রবর্তনে বিভিন্ন জায়গায় উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের এই ব্রিজটা না হওয়ার কারণে আমাদের ব্রিজের ওপারে 16 একর সম্পত্তি, তখন বর্ষা মৌসুম আসে তখন ধান কাটিয়া অনেকেই পানি দিয়ে আনতে হয়। আগেকার নৌকা ছিল, এখন তো আর নৌকাও নাই। আর ওই পাশে দিয়া যে সরকার আমাদেরকে এই খাল খনন করিয়া মাছ চাষের জন্য বিধি ব্যবস্থা করে দিয়েছেন। আমরা মলাইকুসা মৎস্য চাষ সমিতি আমরা এই খালটা মাছের চাষ করে আসছি। সরকারও আমাদেরকে সহযোগিতা করেছেন, মাছও ফেলে দিয়েছেন। এখন আমাদের এই ব্রিজটা যদি হয়ে যায় আমাদের ওই পারে আসা যাওয়ার জন্য অনেক সহজ হইতো, এবং মানুষের কৃষিকাজগুলা এই জমি জমাগুলো তো গরিব মানুষরাই করে বেশি, ধনীরা তো এখন আর কৃষিকাজের দিকে তাদের মন নাই। এই জন্য ব্রিজটা হয়ে গেলে আমাদের এই এই গৃহস্থী করিয়া আনার জন্য সহজ হইতো। খালের ওই পারে অনেক অনেক লোকেরা অনেক বসবাস করে, তাদের সন্তানাদি স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন জায়গায় যাওয়া আসার জন্য অনেক সংকট। এই জন্য আমি বর্তমান যিনি স্থানীয় এমপি মহোদয় আছেন ওনার কাছে আহ্বান করছি এই ব্রিজটা করে দেওয়ার জন্য। দ্বিতীয় টিএনও স্যার, প্রেসিডেন্ট স্যার এবং স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন সবার কাছে আমি আকুল আবেদন জানাইতেছি যে আমাদের এই ব্রিজটা হওয়ার জন্য, তাহলে আমরা উপকৃত হব। এবং আমাদের মুরব্বীরা অনেক কষ্ট করে গেছেন, সাতরাইয়া ধান আনছেন, গরু নিছেন। এখন আমাদের ব্রিজটা হয়ে গেলে আর কেউ সাঁতরাইতে হবে না, আর ধান কাটতে যাইতে আর কোনো সমস্যা হবে না। জন্য আমার পাশে চতুর্দিকে আমার গ্রামবাসী এলাকাবাসী আছেন। এই ব্রিজটা হলে মিতুল্লাহ, সাদুর কলমিয়া এবং হাজারিপাড়া এবং আজবপুর সহ সব মানুষ আসা যাওয়ার জন্য সহজ হবে। আমি সর্বশেষ প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।